এটাকে ভস্ত্রিকা কেন বলে? শ্বাস আমরা যত সময় ধরে নেবো তার থেকে বেশি সময় ধরে ছাড়বো, আমরা বিভিন্ন অক্সিজেন ঢোকে এবং ছাড়ে, শরীর আস্তে আস্তে ফ্লেক্সিবল হয়ে যায়, স্বাভাবিক হয়ে যায়। তার জন্য আমরা এই ব্যায়ামটা করি। এই ব্যায়ামটা 5 থেকে 7, 7 থেকে 9, 9 থেকে 11 এভাবে 21 বার পর্যন্ত করা যায়। আপনি যত ধীরে নিতে পারবেন তত লাভ, যত ধীরে ছাড়বেন তত লাভ। যখন 32 সেকেন্ড স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস করি, যেমন হাঁটা চলা, খাওয়া, ঘুমানো, সব কিছু যেভাবে নিঃশ্বাস চলে ওইভাবে নিঃশ্বাস চলে, স্বাভাবিক হয়ে যাই আমরা। বডি সোজা, মাটি বসবো, বডি সোজা, গাছে মানে একদম সোজা থাকবো। বিদ্যার সাথে সব সোজা। তখন হাতি কেন বডি সোজা করে করতে একদম হৃদয়টা শোনেন। যখন আপনি একদম সোজা হয়ে থাকবেন তখন একটার থেকে একটা আলাদা থাকবে, আর যখন আপনি বেঁকা হয়ে থাকবেন তখন কিন্তু একটার সঙ্গে লেগে থাকে। তা একটার সঙ্গে আপনি যে খাটের পরে 3 জন শোয়া যায় সেই খাটের পরে 5 জন শুনি, কেমন লাগে? শীতকালেও কষ্ট হয়, ঠিক আছে? তো আমরা যখন আলাদা আলাদা থাকবো তখন কতটুকু রিল্যাক্স হবে। তো অন্তত আমরা যখন এই ব্যায়ামটা করবো কপালভাতি, তখন আমরা বডি সোজা করে যদি আমরা এই আঘাতটা করি তাহলে সবাই সুন্দরভাবে মৃদুমন্দভাবে বুঝতে পারে এবং শরীর সুন্দর হয়, রক্ত সার্কুলেশন বাড়ে, উপকার হয়। আমরা ফুসফুসে ডায়াফ্রাম অব্দি অক্সিজেন ঢোকে, ফুসফুসের উপকার হয়। যাদের কোষ্ঠকাঠিন্য আছে তাদের জন্য খুব ভালো ব্যায়াম কপালভাতি। যাদের অ্যাজমা আছে, বুকে কফ জমে, যাদের কোল্ড অ্যালার্জি আছে, যাদের ফুসফুসে অ্যালার্জি আছে তাদের জন্য খুবই ভালো হয়। 3 থেকে 5 মিনিট, 5 থেকে 7 মিনিট করে নেবেন, 15 মিনিট অবধি করতে পারলে আরও ভালো। যাদের কিডনিতে সমস্যা আছে বডি সোজা করে করবেন। তো এইটা ভারতের এখন রাষ্ট্রনায়কের কাছে কানে কানেটা যায়, তখন 22 জন গোয়েন্দা পাঠায়, 1 মাস তারা তার সঙ্গে থাকে, তারা এসে বলে যে হ্যাঁ সঠিক এবং রোগীরা সুস্থ হয়েছে। তারপরে সেইটাকে সে প্রাধান্য দেয় এবং নরেন্দ্র মোদী নিজেই এই ব্যায়ামটা প্রত্যেকদিন 1 ঘন্টা করে। তারপরে থেমে থাকবো, 30 সেকেন্ড স্বাভাবিক নিঃশ্বাস নিয়ে আবার শুরু করবো। যখন আমরা আঘাত করছি, নিঃশ্বাস ছেড়ে দিচ্ছি বা প্রদীপ লিভাচ্ছি বা মোমবাতি লিভাচ্ছি, তখন যে সাউন্ড হচ্ছে, এই যে এতে কি হচ্ছে, হার্ট থেকে খুব দ্রুত বেগে আটারি দিয়ে ক্যানাল দিয়ে ব্লাড বের হয়ে যাচ্ছে। তখন কি আছে, ওখানে যে ময়লাটা ছিল সেটা বের হয়ে যাচ্ছে। আবার যখন আমরা দ্রুত নিচ্ছি তখন যে দ্রুত বেগে রক্তটা আসছে, ব্লাডটা আসছে, তখন ওখানে আবার পরিষ্কার হচ্ছে এইভাবে। আর এতে যে আমাদের আঘাত লাগছে এতে চর্বিটা আস্তে আস্তে ক্ষয় হচ্ছে। এখন চাই 40-এর পরে করা চাই 15 মিনিট করে। হাড় মাথা কোনো কিছু নড়বে না, শুধু বুকটা ওঠানো হবে। অনেকের কষ্ট হতে পারে, 20-30 সেকেন্ড আমরা স্বাভাবিক হয়ে যাবো। হওয়ার পরে ভাস্ত্রিকা করলাম, কপালভাতি করলাম, এবার হচ্ছে ভাঁজলাম। এটা কি হলো, এটা পেটটা টেনে শ্বাস বাইরে বের করে দিন, যত সময় পারে শ্বাস বন্ধ রাখবে। উপকার হয়েছে, এটা তো কাজ নয়।
ভার্সিয়ার যে নিয়মটা আছে, কপাল মানে শ্বাস বাইরে বের করে দিয়ে শ্বাস বন্ধ রাখার পরে যখন নিঃশ্বাস ছাড়বেন, দ্রুত ছাড়বেন না, কারণ ফুসফুসটা তো লেগে থাকে। তা আস্তে আস্তে ছাড়বেন, আস্তে আস্তে ছাড়লে আস্তে আস্তে ক্লিয়ারভাবে ফুলে ওঠে। ঠিক আছে, ফুটবল যেরকম চুপসে থাকে আস্তে আস্তে ফুলে ওঠে, ঠিক ওই রকম ফুসফুসটা আস্তে আস্তে ফুলে ওঠে। এটা কী হয়, আপনার সব জায়গায় সুন্দরভাবে অক্সিজেনটা ঢুকতে পারে। এবার স্বাভাবিক হয়ে যায়, আমরা স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস বডি সোজা রাখি। ভালো হয়, অর্থাৎ চোখটা বন্ধ করে করাই উচিত। এবং এই শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় আমরা তো মানে প্রকৃতি আমরা যেভাবে শ্বাস নিই সেইভাবে তো আমরা জানি না, কিন্তু এটা আমরা জানি যে শ্বাস নিচ্ছি। এতে চোখের উপর কিছুটা হলেও চাপ পড়ে, সেই ক্ষেত্রে চোখের পাতা বন্ধ রেখে অনুলম্বনটা করলেও অনেক উপকার হয়। আর চোখ খোলা অবস্থায় করলেও, যদি আমি বাসায় করি, কে আসলো দেখলাম, কে গেল দেখলাম, একটা মশা মানে অনেক অনেক অনেক, এই জন্য চোখ বন্ধ করে ধীর মস্তিষ্কে সরল মনে ব্যায়ামটা করা উচিত। সোজা হয়ে বসে থাকবো, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস হলে ওইটা আবার আমরা শুরু করব। আমরা বসা, শোয়া, চেয়ারে বসা, একমাত্র দৌড়ানো আর সাঁতার বাদে আমাদের এই কণ্ঠনালী পর্যন্ত যে ফুসফুসিটা আছে এই পর্যন্ত অক্সিজেনটা ঢোকে না। যদি আমরা সাঁতার কাটি, যদি আমরা দৌড় দেই এবং যদি আমরা অনুলোম বিলোম করি, এই তিনটের ক্ষেত্রে পূর্ণাঙ্গভাবে আমাদের ওখানে অক্সিজেনটা ঢোকে। তো ওখানে অক্সিজেন পর্যন্ত ঢুকলে কী হয়, আমাদের ফুসফুসিটা আরও সবল সুন্দর সুঠাম হয়ে ওঠে। তার জন্য ব্যায়ামটা অনেক প্রয়োজন এবং করা উচিত। আর যদি সাঁতার কাটতে পারেন সম্ভব, যদি দৌড়াতে পারেন সম্ভব। হ্যাঁ, 7 মিনিট হয়ে গেছে। এবার আমরা অগ্নিসার ক্রিয়া, অগ্নিসার ক্রিয়া করলে কি হয়, অগ্নি আগুন সার শেষ, এই ক্রিয়াটা করব। সেটা হচ্ছে পেটটা ভিতরে ঢুকিয়ে দিয়ে সার বন্ধ অবস্থায় পেটটা নাচানো, ভিতরে যেটা থাকবে সেটা আস্তে আস্তে বের হয়ে আসবে এভাবে। এটার আরও একটা পার্ট আছে, এটা করলে কি হয়, হজম শক্তি তো বেড়ে যায়, খিদে বেড়ে যায়, তারপরে আপনার পেট পরিষ্কার হয় এবং সার বন্ধ অবস্থায় এটা করলে বিশেষ করে বাচ্চাদের যারা লেখাপড়া করে তাদের ব্রেন শক্তিটা বেড়ে যায়, তাদের পড়াশুনোর প্রতি আকর্ষণটাও বেড়ে যায়। খুবই একটা ভালো লাগে, কিন্তু এগুলো একনিষ্ঠভাবে করতে হবে। 3 বার করে যদি হয়ে যায় তাহলে থেমে যায়, ধারণ করে রাখি, যোগ, এগুলোর পরে খুব বেশি কাজ করে। তো এটা আমি মানে যোগ দিবসের দিন দেখছিলাম, আমার অনেক ভাই বন্ধু তারা মানে না বুঝে হয়তো করছিল, কিন্তু ওইভাবে করা যাবে না। কেউ এইভাবে করছিল, কেউ এইভাবে করছিল, হ্যাঁ, কিন্তু না, আঙুলটা প্রথম আমরা এখানে দেব অনামিকাটা, তারপর বৃদ্ধা, তারপরে রিং ফিঙ্গারটা চোখ কেটে ধরবো, বৃদ্ধা আঙুল দিয়ে কান চেপে ধরবো, তারপরে একদম কনিষ্ঠাটা কপলে লাগাবো, লাগানোর পরে বডি সোজা করে নিঃশ্বাস নিয়ে যখন সাউন্ড করব, সাউন্ড গলায় হবে কিন্তু মনে করব যে মাথার ভিতরে সাউন্ড হচ্ছে। শুরু করি, 7 বার করব।
আর ভ্রামণী করলে মাথার ভিতরে এই সাউন্ডটা ঘোরাতে হবে, তাহলে ব্রেনটা খুব মানে ফ্রেশ হয়ে যায়। কীভাবে? ওই যে গোপাল ভাঁড় তো দেখি অনেকে, মন্ত্রীর এমন এমন কথা বলে দু এক সময়, দেখেন না, দেখায় যে মাথাটা তা ঘুরে পড়ে যায়। হ্যাঁ, তো আমরা যখন সাউন্ড করব ঠিক ওইভাবে ব্রেনের ভিতর মন যেখানে যায় সেখানে, কিন্তু আপনি সৌদি গেছিলেন, দেখেন আপনি সৌদি আটি বেড়াচ্ছেন, মন দিয়ে দেন, দেখেন এটি বেড়াচ্ছেন। তা মাথার ভিতরে যদি আমরা ওইটা করি তাহলে অবশ্যই সম্ভব। তো এই জন্য চোখ বন্ধ রাখতে হয়, এই জন্য একনিষ্ঠ মন করতে হয়, এই জন্য একাগ্রতাভাবে যোগব্যায়ামটা করতে হয়, কোনো দিকে যাওয়া না। যখনই চোখ খুলবো তখনই মন এদিক ওদিক চলে যাবে। ঠিক আছে, এবার আমরা লাস্ট যে ব্যায়ামটা সেটা শ্রমের ধ্যান করবো 3 বার, শরীর সুন্দর হয়ে যাবে সবাই।